হ্যালো এভরিওয়ান, মামা বেবি কেয়ার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আজকের দিনটাও একটা স্পেশাল দিন। আজকের দিন আমার হাজব্যান্ডের জন্মদিন। তা যে মানুষটা সারা বছর আমাদের জন্য এত পরিশ্রম করে, এত খেয়াল রাখে, তার জন্য একটা দিন তো একটু স্পেশাল করে সেলিব্রেট করাই যায়। তাই ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আজকে ওকে না জানিয়েই আমি এই সমস্ত কিছু আয়োজন করেছি, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকুন। তো যেহেতু ওর বাবা বাইরে থাকে, অনেক দিন ধরেই ওর বাবা বাইরে থাকে, সেই কারণে ওর বাবার খুব বেশি জন্মদিন পালন করা হয় না। তো যেটুকুনি সুযোগ পেয়েছি সেইটুকু অন্তত করতে চাই, আর আমার এগুলো করতে বেশ ভালোই লাগে। যাই হোক, যতটা পেরেছি নিজের মতন করে আমি ডেকোরেশন করেছি। ডেকোরেশনটা কেমন লাগলো আপনারা জানাবেন। এখানে একদিকে রান্নাটা কমপ্লিট করে আবার এই ফুলগুলোও না আমি কিনতে গেছি, যেহেতু ওর পাপাকে সারপ্রাইজ দেবো, যে সেই কারণে আমি কিন্তু ওর পাপাকে কিছুই জানাইনি। সমস্ত একবার গেছি, বাজার করে নিয়ে এসেছি, তারপর আবার এসে রান্নাবাড়ি কমপ্লিট করেছি। এদিকে মেয়েকে দেখতে হচ্ছে, তারপরে এই সমস্ত ডেকোরেশন করতে হয়েছে। আর ডেকোরেশনটাও আমি যেহেতু ঘরের সমস্ত জিনিস দিয়েই করেছি, তার জন্য আমার কিন্তু একটু টাইম লেগেছে। আর সেই কাজটা আমি একটু তাড়াহুড়োর মধ্যেই আমায় করতে হয়েছে, কারণ ওর পাপা যদি চলে আসে আর পুরোটা কমপ্লিট না করে কাউকে সারপ্রাইজ কী করে দেবো। আমি সেই কারণে কিভাবে কি করেছি সেই পুরো ডিটেলস ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যতটা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কারণ মেয়েকে সামলানো, রান্না কমপ্লিট, এই দিকটা সব দিকটা করতে একটু তো টাফ ছিল। তো তারপরে দেখুন এইভাবে একটু গোলাপের পাপড়ি আর ওই হলুদ রঙের যে ফুলগুলো হয় সেই ফুলের পাপড়ি, আর এই সবুজ কালার যেটা দেখছেন এটা কোনো ফুলের পাপড়ি নয়, এটা আমলকি গাছের ছোট ছোট পাতা। এই পাতাগুলো দিয়ে এখানে খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। আমাদের যে রুমে ওনার আন্টি রুমে থাকি তার রুমেও আছে, সেখান থেকেই আমি পেরে নিয়ে এসে এগুলো কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি, যার জন্য বেশ এটা সময় সাপেক্ষ ছিল সব কিছু মিলিয়ে সারপ্রাইজ দেওয়াটা। তোর বাবা তো দেখে ভীষণ খুশি হয়ে গেছিলো। তারপরে এই যে মেয়েরও একটু ভিডিও করে নিলাম, মেয়েও খুব খুশি হয়েছে, মেয়েকে সাজুগুজু করিয়ে দিয়ে মেয়েকে একটু ভিডিও করিয়ে দিয়েছি। তারপর বাবা আসার পরে ওরা দুজন মিলে একটু করেছে। তারপর এই জায়গাটা কি হয়েছে, আমি তো খুব বেশি এক্সপার্ট নই এই বিষয়ে, তবে মনের শখে এই সমস্ত কিছু করা। তো যেহেতু ঘরের জিনিসপত্র দিয়েই আমি করেছি, যার জন্য খুব যে পারফেক্ট হয়েছে এরম হয়নি। বারবারই বেলুনগুলো খুব ঝুঁকে যাচ্ছিলো, বা জায়গাটাও একটু কম মনে হচ্ছিল। যা যা ঘরে ছিল ঘরোয়াভাবেই করেছি, যেহেতু ওর পাপাকেও আমি কিছু জানাইনি, যার জন্য ও আমায় কিছু হেল্প করতে পারেনি। যারা করতে হয়েছে আমায় নিজে করতে হয়েছে, যতটা পেরেছি করেছি, কিন্তু এতেই ওর পাপা ভীষণ খুশি হয়েছিল। এবার ও একটু চুপচাপ মানুষ, যে কারণে ও নিজের এক্সপ্রেশনটা মানে খারাপ লাগলেও যে সবাইকে বোঝাতে পারে এরকম নয়, আবার ভালো লাগাটাও যে সবাইকে বোঝাতে পারে এরকম নয়। কিন্তু মানুষকে দেখলে তো বোঝা যায় না কতটা খুশি বা কিছু। তো খুশি হয়েছিল। এখানে পাপা বেবি দুজন মিলে একটু কেক কেটে নিচ্ছে, আর ওখানে স্নো স্প্রে করা হচ্ছিল, যে কারণে ও পায়েসের বাটিটা সাইডে রেখে দিল, না হলে ওই খাবারের মধ্যেও যাচ্ছিল। তারপর আমি এখানে না গোলাপ ফুল দিয়ে, বেশ কয়েকটা গোলাপ ফুল দিয়ে ছোট্ট একটা তোড়া মতো করে রেখেছি। ওটা মেয়ে ওর পাপাকে দেওয়ার জন্য খুঁজে পাচ্ছে না। তারপর যাই হোক আমি দিলাম হাতে। তারপর এটা ওর পাপাকে ও দেবে, এটা ওর শখ। তো ওর পাপাকে দিল, পাপার থেকে একটু আদর নিল। তো এইভাবে বরের জন্মদিনের সেলিব্রেশনটা কিন্তু খুব আনন্দ কেটেছে, বরেরও খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমি আমার বরকে কোনো গিফট দিতে পারিনি, কারণ গিফট দেওয়া মানে কি, আমি যেহেতু নিজে কিছু আর্ন করি না, ওর টাকা দিয়ে ওকেই দিতে হবে। এবার সেটা ও যদি পছন্দসই নেয় সেটাই ভালো হবে। সেখানে সারপ্রাইজ দেওয়াটা তো একটু অন্যরকম হতো, যে কারণে আমি আর ওকে গিফট দিতে পারিনি। এখানে এই যে অন্তরালে থাকা আমি, তারপরে এখানে ওরা সম্পর্কে কাকা ভাইপো, কিন্তু কাকা ভাইপো কম, বন্ধু বেশি। ওরা দুজনকে একটু কেক খাইয়ে দিল। তারপরে এই যে বরের জন্য রান্না করেছিলাম 5 রকম ভাজা, একটু পোলাও, নানপুরি আর চিকেন, এই সমস্ত কিছুই রান্না করেছিলাম। ওরা খাওয়া দাওয়া করছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন, আর প্লিজ একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।